আসলে ব্যাংক খাত আপনি যখন শুরু হয় প্রাইভেট সেক্টরে যখন ব্যাংক দেওয়া হয় যখন অলমোস্ট 40 years ব্যাক, তখন বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে ব্যাংক দেওয়া হয়েছে ওই সময়। তো ওই সময় ব্যাংকের যে দেওয়ার সময় মেইন ছিল আর কি, কনসিডারেশন ছিল যে ব্যাংকের অ্যাপ্লিকেশন কে করেছে, কারা এরা, হু আর দি পিপল বিহাইন্ড ইট, এর পিছনে কারা, এটা এটা একটা জিনিস। এখন ওই আমি মনে করি আপনি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ব্যাংক যেগুলো আছে এগুলো বেশিরভাগই আপনি মানে ব্যবসায়ী লোকে দেওয়া হয়েছে, কিন্তু এটা প্রথম দিকের কথা বলতেছি আমি আপনাকে। কিন্তু থার্ড জেনারেশনের পরে এই ব্যবসাগুলোকে মানে ব্যাংকগুলোকে পলিটিক্যাল কনসিডারেশন দেওয়া হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আজকাল যে ব্যাংকিং সেক্টরে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে কিন্তু আপনার এইসব লাইসেন্স দেওয়ার পরে কিন্তু এগুলো শুরু হয়েছে। এখন হয়েছে কি আপনার আমরা যারা 15-20টা ব্যাংক যারা ভালো আছে আর কি, যারা তারা এখন মানে অটোমেটিক্যালি খারাপ খারাপ ব্যাংকের ব্র্যান্ডের হয়ে গেছে। ওইগুলো এসে আমাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। আমরা আসলে যে ট্র্যাকেই আছি আমরা, কিন্তু আসলে ওই খারাপ ব্যাংকগুলো যেগুলো আপনার পলিটিক্যাল কনসিডারেশনে বিভিন্ন সময় দেওয়া হয়েছে, আজকাল গভর্নমেন্টের সময়, ওই ব্যাংকগুলোই কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে। ওগুলো কিন্তু ওই সমস্যাগুলোকে আমাদের সামনে এসে আমাদের যে মানে রাইট ট্র্যাক যেটা ছিল ওইটাকে অবসেট করে ফেলছে, আমাদের ঢেকে ফেলছে ওটা এখন। আসলে কিন্তু আমরা ওই একই অবস্থায় আছি, কিন্তু চেঞ্জ মানে ফার্স্ট জেনারেশন সেকেন্ড থার্ড জেনারেশন ওইটা চেঞ্জ হয়নি কিন্তু দু একটা স্যার, অফকোর্স এটা হতেই পারে। ধরেন আগুন দেখে লাগলে একটা আগুন হাত আঙুল পড়তে পারে। তো পরে ওই ব্যাঙ্কগুলো কি সমস্যার সৃষ্টি করছে আমাদের। আর বেশিরভাগ আপনি দেখবেন যে ইসলামিক ব্যাংক কিন্তু ধার্মিক কারণে এরা দেওয়া হয়, যে সুদ খাওয়া এইসব বন্ধ করার জন্য। আর যতগুলো ইসলামিক ব্যাংক দেওয়া হয় সব কিছু টাকাগুলো সব বিদেশে পাচার হয়ে গেছে, এবং যারা করছে তারাও, যারা ব্যাংকের ওনারাই নিয়ে গেছে, বিভিন্ন বেনামে সে নিয়ে গেছে। এখন এগুলো যখন ট্র্যাক আউট হয়েছে তখন আর দে হ্যাভ লেফট দি কান্ট্রি, চলে গেছে। এখন ওয়ার যে একটা মানে নেগেটিভ যে ইম্প্যাক্টটা, ওই জিনিসটা পুরো রয়ে গেছে এখনও। ওইটাকেই বারে আমরা ঝালাই করতেছি যে এটা হয়েছে ওটা হয়েছে ওইগুলা। কিন্তু আমরা যারা সত্যিকার অর্থে যেগুলোকে ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ডে বা ব্যবসায়িক লোককে দেওয়া হয়েছে ব্যাংকগুলো, যেগুলো লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ঠিকই আছে, আমি মনে করি না যে খারাপ অবস্থায় আছে। কিন্তু আমরা সমস্যা হচ্ছে আমাদের ওই মানে একটা ইংরেজিতে কথা আছে না, একটা মানে ব্যাড মানি ড্রাইভ আউট দিস, মানে গুড মানি আউট অফ দিস সার্কুলেশন, আউট অফ সার্কুলেশন। তো ওইরকম একটা অবস্থা দাঁড়া গেছে আর কি।